এই ফুলটা চেনো? এটা একটা জবা ফুল। ওকে, সো আজকে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে সঙ্গে প্র্যাকটিক্যালি আলোচনা করছি। দেখো, এই যে ফুলটা অ্যাকচুয়ালি ফুলের একটা আদর্শ ফুলের 4টে পোর্শন আছে। কি কি? একটা হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। তো যদি উদাহরণস্বরূপ আমি একটা জবা ফুলকে নিই, তো বলে রাখি এটা একটা উভলিঙ্গ ফুল। আই থিঙ্ক তোমরা জানো একলিঙ্গ ফুল আর উভলিঙ্গ ফুলের মধ্যে ডিফারেন্স। মানে যদি কোনো একটা সিঙ্গেল ফুলের মধ্যে শুধু পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক না থাকে, তখন সেটা, বা শুধু স্ত্রীস্তবক আছে পুংস্তবক নেই, তখন সেটা হচ্ছে একলিঙ্গ ফুল। যদি একটা সিঙ্গেল ফুলের মধ্যে, লাইক এই ফুলটার মধ্যে স্ত্রীস্তবক পুংস্তবক দুটোই রয়েছে, তো যদি কোনো একটা সিঙ্গেল ফুলের মধ্যে দুটোই থাকে, সো তারা হচ্ছে কিন্তু উভলিঙ্গ ফুল। ওকে, সো এই জবা ফুলের ক্ষেত্রে তোমাকে আমি 4টে পোর্শন দেখাই আদর্শ ফুলের। একটা হচ্ছে বৃতি। এ দেখো, এই যে ঘন্টার মতো সবুজ রঙের এই যে অংশটা, আমি যদি এর এই পাপড়িগুলোকে ঢাকা দিয়ে দিই, তো দেখো এই যে ঘন্টার মতো সবুজ রঙের অংশটা, এই জায়গাটাকে বলা হচ্ছে বৃতি। আর এই বৃতি থেকে দেখো প্রত্যেকটা বৃতি কতগুলো সেগমেন্ট অ্যাড হয়ে এই বৃতিটাকে তৈরি করেছে। এই এক একটা সেগমেন্টকে আমি যদি ধরে টানি, তাহলে এটা কিন্তু পুরো খুলে আসবে। দেখতে পাচ্ছ? তাহলে এই এক একটা সেগমেন্টকে বলা হচ্ছে কিন্তু বৃত্তাংশ। তাহলে এই অনেকগুলো বৃত্তাংশ একসাথে মিশে কিন্তু এই বৃত্তিটাকে তৈরি করেছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল বৃতি। এই বৃতির মধ্যেই কিন্তু কুঁড়ি অবস্থাতে ফুলগুলো লুকিয়ে থাকে। ঠিক আছে, তো তারপরে এই কুঁড়িটা আস্তে আস্তে যখন প্রস্ফুটিত হয়, তখন এই দলাংশ বা দলগুলো, পাপড়িগুলো এই বৃতি থেকে বেরিয়ে আসে। তো তারপরে চলে আসি দলমণ্ডল বা পাপড়ি। এ দেখো, এটা হচ্ছে পাপড়ি। তো এই পাপড়িগুলোকে একসঙ্গে বলা হচ্ছে দলমণ্ডল। আর এক একটা পাপড়ির এক একটা সেগমেন্টকে, জাস্ট লাইক বৃত্তাংশ, এগুলোকে বলা হচ্ছে দল। ক্লিয়ার? তাহলে দল বা দলমণ্ডল এর কাজ কি? এ দেখো, তুমি যদি দেখো যেদিকে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলোর প্রত্যেকটা এত কালারফুল ফুল কেন হয়ে থাকে? কারণ কারণ এটা কি করে? এটা পলিনেটিং এজেন্টকে অ্যাট্রাক্ট করে, মানে যারা কিন্তু তাদের পরাগ মিলনে সাহায্য করবে। সেটা কি? পোকামাকড় হতে পারে, ঠিক আছে, পাখি হতে পারে, ইভেন মানুষও হতে পারে, ইভেন তোমার হাওয়া, জল, বাতাস, এগুলো বিভিন্ন রয়েছে। এগুলো যখন আমরা ডিটেলসে পড়বো তখন জানবো। আপাতত দেখো, তো দলমণ্ডল হয়ে গেল। নেক্সট কি? নেক্সট দুটো পোর্শন আছে। একটা হচ্ছে যে, ভালো করে এই জায়গাটা দেখো, একটু ভেঙে গেছে, এই জায়গাটা দেখো। তো দিস পোর্শন, এইখানের মধ্যে কিন্তু দুটো অংশ রয়েছে। একটা কি? একটা হচ্ছে গর্ভকেশর চক্র, একটা পুংকেশর চক্র। তো এই যে সাইডের পোর্শনগুলো যেগুলো রোঁয়ার মতো বেরিয়ে আছে, এই জায়গাগুলো হচ্ছে কিন্তু আমার পুংকেশর চক্র। এই পুংকেশর চক্র কিন্তু দুটো পোর্শন নিয়ে তৈরি। কি কি? যদি আমি এখানে একটা সিঙ্গেল জিনিস তোমাকে দেখাতে চাই, তাহলে দেখো ভালো করে, এখানে একটা লম্বা একটা সুতোর মতো অংশ, ওপরে একটা ছোট্ট মাথা আছে, দেখতে পাচ্ছ? তো এই যে লম্বা সুতোর মতো অংশ, একে বলা হচ্ছে পুংদণ্ড। আর ওপরের এই জায়গাটাকে বলা হচ্ছে পরাগধানী। ওকে, আমি ছবি তোমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি, এর মানে ডিটেলস জুম ছবি। তো এই পুংদণ্ড আর পরাগধানী নিয়ে তৈরি হচ্ছে কিন্তু পুংকেশর চক্র। আর এই পরাগধানীর মধ্যে রয়েছে পরাগ রেণু, বা যেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মেল গ্যামেট। ওকে, সো এই হয়ে গেল আমার পুংকেশর চক্র। আর এই পুংকেশর চক্রগুলোকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে ভালো করে দেখো, এই মাথাতে 5টা অংশ রয়েছে। এই জায়গাগুলোকে বলা হচ্ছে কিন্তু গর্ভমুণ্ড। তো এটা কিসের পার্ট? এটা হচ্ছে কিন্তু আমার গর্ভকেশর চক্রের পার্ট। এবার এই গর্ভকেশর চক্রটা কি? এই গর্ভকেশর চক্রটা যদি ভালো করে দেখো, এই যে আমি ছাড়িয়ে নিচ্ছি পাপড়িগুলোকে যদি আমি ছাড়িয়ে নিই, তাহলে তোমরা যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে, দেখো এই যে নিচে থেকে এই যে লম্বা মতো একটা অংশ উঠেছে, আর এই পুংকেশর চক্রগুলোকে বাদ দিয়ে দিলে, মানে এগুলো নেই ধরো, তাহলে এই যে পোর্শনটা, এইটা হচ্ছে কিন্তু আমার গর্ভকেশর চক্র। কি কি রয়েছে এর মধ্যে? একটা রয়েছে ডিম্বাশয়, ঠিক আছে, ডিম্বাশয় থেকে বা গর্ভাশয়, সেই গর্ভাশয় থেকে লম্বা মতো যে জিনিসটা উঠে গেছে, এই পোর্শনটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। আর এইখানে মাথায় যে 5টা রয়েছে, মুন্ড রয়েছে, এটা হচ্ছে গর্ভমুণ্ড। ঠিক আছে, এইটা কিন্তু ফুললি কানেক্টেড। এবার কি হয়, এ দেখো আমার হাতে যদি জুম করলে তোমরা দেখতে পাবে যে এইখানে দেখো আমার হাতে কিছু ইয়েলো কালারের কিছু কিন্তু পরাগ রেণু লেগে গেছে। যদি আই থিঙ্ক দেখা যাচ্ছে। তো এই পরাগ রেণু যেটা লেগে গেছে, এই পরাগ রেণুগুলোই কিন্তু বিভিন্ন পলিনেটিং এজেন্ট লাইক পাখি, পোকামাকড় ইত্যাদি দ্বারা এই গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। ঠিক আছে, এই গর্ভমুণ্ড থেকে তখন আস্তে আস্তে সেই পরাগ রেণুটা এই যে
দণ্ড রয়েছে সেই গর্ভদণ্ড দিয়ে নিচের দিকে ট্রাভেল করে করে এসে এই যে নিচে গর্ভাশয় এসে কিন্তু ঢুকছে। এবং গর্ভাশয়ের মধ্যে কি রয়েছে বা ডিম্বাশয়ের মধ্যে কি রয়েছে, ডিম্বক রয়েছে। সেই ডিম্বকের সাথে তখন আমাদের এই পরাগরেণুটা মিশছে, দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ডিম্বকটা কিন্তু বীজে পরিণত হচ্ছে আর ডিম্বাশয়টা কিন্তু ফলে পরিণত হচ্ছে। সো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এর বিষয়ে ডিটেলস ক্লাস আসবে খুব তাড়াতাড়ি, সো ফলো করে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো টাটা।